আজ স্বাধীনতা দিবস, 15ই আগস্ট। বলতে গেলে আজকের দিনটা পুরো ভারতবর্ষের কাছে একটা গর্বের দিন। হ্যাঁ, আজকের দিনেই স্বাধীনতা পেয়েছিল 1947 সালে। তবে আহ, ভারত স্বাধীন থাকা সত্ত্বেও কি মেয়েরা কি এখনো স্বাধীন আছে? আজকের দিনে দাঁড়িয়ে আমার তো মনে হয় না যে মেয়েরা এখনো স্বাধীন আছে। কারণ যে মেয়েরা স্বাধীনভাবে বাইরে থাকতে পারে না, স্বাধীনভাবে কোথাও চলতে পারে না, স্বাধীনভাবে কোথাও ফিরতে পারে না, সেইখানে দেশ স্বাধীন হয়ে কি হবে? কারণ এই 1947-এর পরে এতদিন পরেও যে এই ধরনের নৃশংস অপরাধ হবে, সত্যিকারই বলতে গেলে একটা ভারতবাসীর কাছে লজ্জার চাইতে কিছু নয়। আমরা একদিন এমন হয়েছিল যে মেয়েদেরকে ঘরের বাইরে বেরোতে দিচ্ছিল না। ঘরের বাইরে বের হওয়াটা অনেক বড় ব্যাপার ছিল। কিন্তু আজ মেয়েরা ঘর থেকে বাইরে বেরোতে শিখেছে। দেশটা উন্নতি হওয়ার জন্য কিন্তু মেয়েদেরকে বার হতেই হবে। সঙ্গে মেয়েদেরকে ঘরের ঘরের দায়িত্বের সঙ্গে সঙ্গে কিন্তু বাইরের দায়িত্বটাও নেওয়া শিখতে হবে। তার জন্য কিন্তু একটা মেয়ে আপ্রাণ চেষ্টা করে। ভাবতে পারছেন, আহ, একটা মেয়ে ডাক্তারি পড়তে গেছিল। আপনারা নিশ্চয়ই আরজিকর মেডিকেলের সেই নৃশংস অপরাধের কথা সবাই শুনেছেন। তবে আমি কিছুটা ডিটেলসে বলছি, যেটা শুনলে আপনার হয়তো গায়ে কাটা দিবে, অবশ্যই কাটা দিবে। হ্যাঁ, একটা মেয়ে, একটা মা বাবা তার মেয়েকে কিন্তু ডাক্তারি পড়তে পাঠিয়েছিল। সবচেয়ে বড় কথা, একটা মা বাবার কাছে একটা সন্তান যে কত বড় সন্তানকে নিয়ে যে কত বড় স্বপ্ন থাকে সেটা ভাবাই যায় না। প্রত্যেকটা মা বাবা চেষ্টা করে তার সন্তানকে উঁচু থেকে উঁচু পোস্টে নিয়ে যাবে, ভালো থেকে ভালো সুযোগ সুবিধা দিবে, উঁচু থেকে উঁচু শিক্ষা করাবেন। হ্যাঁ, সেই সময় সেই সেই মনোভাব নিয়ে একটা মা বাবা তার মেয়েকে কিন্তু ডাক্তারি পড়াশোনা করা শেখাচ্ছিল। এবং তাকে স্বপ্ন দেখিয়েছিল যে মানুষের সেবা করা। সেই মেয়েটা কিন্তু মানুষের সেবা করার ভারপ্রাপ্ত নিতে যাচ্ছিল। কিন্তু আস্তে আস্তে এরকম ধরনের নৃশংস অপরাধ হবে তার মা বাবা তো ভাবতে পারেনি। আজ এরকম অপরাধের জন্য এরকমটা তো হবে না যে তার জন্য কিছু মা বাবা তার মেয়েদের বা তার ছেলেদের ঘর থেকে বেরোতে বন্ধ করে দিবে। হ্যাঁ, হতেই পারে। কারণ এরকম ডাক্তারি পড়াশোনা করতে যাওয়া মেয়েটা যদি এরকম ভাবে নৃশংস ধরনের ধর্ষণ হয়ে যায়, তাহলে কি গ্যারান্টি আছে যে কোনো সাধারণ মেয়ে যে পড়াশোনা করতে গেছে বা কোথাও ঘুরতে গেছে তার সাথে এরকমটা হবে না? তাহলে তো আবার দেশটা সেই আগের মতো সেই পরাধীন ভারতে পরিণত হবে। আমরা স্বাধীন থেকেও স্বাধীন নই। আরজিকর মেডিকেলের মতো এরকম বড় হসপিটালে যেখানে যেখানে কিনা সবসময় গার্ড, সবসময় মানুষজন আসা যাওয়া সবকিছুই লেগে থাকে, এরকম জায়গায় যদি এরকম ধরনের ধর্ষণজনক অপরাধ হয়ে থাকে, তাতে আবার একজন ডক্টর মেয়ের সাথে, তাহলে কি একজন রাস্তায় চলতে ফিরতে থাকা মেয়ের সাথে যে হবে না, তা কি বলতে পারে? আজকের দিনে দাঁড়িয়ে আমরা তো এতটুকু শিওর হয়ে গেলাম যে আমাদের স্বাধীনতাটাও কোথাও নেই। হয়তো আমরা কোথাও থেকে ফিরতে গেলে এখনো পর্যন্ত আমাদেরকে সেই ভয় নিয়েই চলতে হবে যে কোনো কিছু হয়ে যাবে না তো, মা বাবা সেই ভয়টা থেকেই যাবে। সেই ভয়ে কিন্তু মেয়েদেরকে বাইরে বেরোনোটাও বন্ধ হবে। ভালোবাসার শহর ছিল সেই কলকাতা। আজকের দিনে আমাদের মতো গ্রামের মেয়েরা দাঁড়িয়ে একটাই স্বপ্ন দেখে, কলকাতায় যাব, ভালো করে পড়াশোনা করব। আর সেখানে গিয়ে কেউ ডাক্তার হব, কেউ ইঞ্জিনিয়ার হব, এরকম ধরনের পড়াশোনা করে বড় বড় পোস্টে যাব। আমি বরং কলকাতায় থেকে এসেছি, আর সেখান থেকে ডিগ্রিও করেছি। তো সেখানে আজ সেই ভালোবাসার শহরটাতে এরকম ধরনের নৃশংসজনক অপরাধ ঘটে নিজে একটু শিউরে উঠলাম যে আজ সেই ঘটনাটা যদি আমার আর কারো যদি হতো, তাহলে হয়তো মানে কি হতো তখন? সত্যিকারই মানে গা শিউরে দেয় এরকম ঘটনা। আজ সেই অপরাধ শুনে সোশ্যাল মিডিয়া থেকে জানতে পারলাম যে আম, সেই মেয়েটাকে রাত্রি ৩টা থেকে, মানে তারা খেয়ে দিয়ে, যারা অনলাইন থেকে পিৎজা অর্ডার করে খেয়ে নিজেরা নিজেদের মধ্যে রেস্ট নিচ্ছিল, কিন্তু যে ডাক্তার মেয়েটা রেপ হয়েছে সেই মেয়েটা একটু পেশেন্ট দেখছিল। আসলে একটা মেয়ে শিখতে গেছে ডাক্তারি, সে যে কোনো যেভাবে যেমন সুযোগ পেয়েছে সেভাবে কিন্তু নিজে কাজ করছে। কিন্তু সেই মেয়েটা যখন পেশেন্ট দেখতে গেছে, সেখানে পেশেন্ট থেকে যেই দেখেছে, যেই বেরিয়েছে, সেখানেই নাকি তার ১০ জন মিলে, রীতিমতো ১০ জন মিলে নাকি তার এভাবে ধর্ষণ করেছে, নৃশংসভাবে ধর্ষণ, যার কোনো তুলনা হয় না। আসলে
আসলে বলতে গেলে একটা মেয়ে ৯ই আগস্ট একটা মেয়ে কিন্তু একটা রাত্রিতে হাউ মাউ করে চিৎকার করেছে নিজের জীবন বাঁচানোর জন্য। ভাবতে পারছেন গায়ের কোনো একটা অংশ কেটে গেলে আমরা কিরকম চিৎকার করি, কিন্তু তার পুরো শরীর, তার পুরো চোখ থেকে, তার পুরো প্রাইভেট পার্ট থেকে, সব জায়গা থেকে রীতিমতো রক্ত বেরোচ্ছিল। হাউ মাউ করে সে কেঁদেছে। এবং কি সকাল ৬টার মধ্যে তাকে মেরে ফেলা হয়েছে, তাকে আবার মেরে ফেলে তাকে ধর্ষণ মানে রেপ করা হয়েছে। কত নৃশংসভাবে মৃত্যু হয়েছে তার। তার প্রতিবাদ হবে না? আমার মতে তো তার যেই যেই ১০ জন এই অপরাধটা করেছে তাদেরকে তো আমার মতে মৃত্যুটা খুবই ছোট একটা দণ্ড। তাদেরকে উলঙ্গ করে পুরো ভারতবাসীর কাছে উলঙ্গভাবে ঘোরানো হোক। তাদের একটু বাঁচতে দেওয়া হোক, এভাবে নির্লজ্জভাবে বাঁচতে দেওয়া হোক। যাতে নির্লজ্জভাবে বেঁচে থাকাটা যে কতটা কঠিন তা পুরো সমাজ দেখুক। তাদেরকে মরতে দেওয়া আমার মনে হয় এটা কোনো বড় শাস্তি নয়। তাদেরকে বেঁচে থেকে তাদেরকে মরতে না দেওয়াটা কতটা যে কঠিন সেটা বুঝতে দেওয়া হোক। তিলে তিলে মরাটা যে কতটা কঠিন সেটা বুঝতে দেওয়া হোক। আসলে এত বড় অপরাধটা তো কম নয়। আসলে আপনাদের এই বিষয়ে কি মত অবশ্যই জানাবেন। এই স্বাধীনতা দিবসের দায়রে এই ভিডিওটা করতে বাধ্য হলাম। কারণ এইরকম ঘটনা রীতিমতো গা শিউরে দিচ্ছে। আর যেখানে ভারতবাসী হয়ে এরকম ধরনের আ ঘটনা শুনবো আর মুখ বন্ধ করে থাকবো তেমনটা তো হয় না। আর স্বাধীনতা দিবসের দিন সত্যিকারের প্রত্যেকবার স্বাধীনতার দিন নিজে তো ইমোশনাল হয়ে যাই। কিন্তু এরকম ঘটনা শুনলে তো সত্যি গা শিউরে ওঠে। কিছু রেকর্ডিংও শুনেছি, যেখানে শুনেছি যে মেয়েরা নাকি বাইরে ডাক্তারি পড়াশোনা করতে গেলে তাদের প্রিন্সিপালরা নাকি জোর করে তাদেরকে এইভাবে প্রস্তাব দেয়। সত্যিকারই আজকের মেয়েদের কি এরকম ভাবে করা হয়? মানে মেয়েদের এইভাবে নৃশংসভাবে প্রস্তাব দেওয়া, নৃশংসভাবে রেপ করা বা ধর্ষণ করা সত্যি সত্যি কি ভারতবাসী এখনো স্বাধীন আছে? এই নৃশংস মানুষগুলোর আমি একটা উপযুক্ত শাস্তি চাই। উপযুক্ত শাস্তি যার কোনো তুলনা হয় না। মৃত্যু একটা ছোট শাস্তি, যে কেউ মরতে পারে। কিন্তু না মরে বেঁচে থাকাটা যে কতটা কঠিন সেটাই দেখতে চাই। যাকে অনেকটা কথা বললাম। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আর আপনারা অবশ্যই ভিডিওটা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের মতামত কি? সেই নৃশংস হত্যাকারীদের বা নৃশংস অপরাধকারীদের কি কি দণ্ড হওয়া উচিত বা কি শাস্তি হওয়া উচিত? আজকের ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হবে কালকে নতুন ভিডিওতে। আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই সাবধানে থাকবেন।